অবশেষে সে একদিন টাকা দিয়া সুধোকে থিয়েটার দেখিতে পাঠাইয়া দিল। সুধো আসিয়া নাসা ভ্রু কুঞ্চিত করিয়া রামনাম উচ্চারণপূর্বক অভিনেত্রীদিগের ললাটদেশে সম্মান বর্জনীয়র ব্যবস্থা করিল এবং তাহাদের কর্যত মূর্তি ও কৃত্রিম ভঙ্গিতে যে সমস্ত পুরুষের অভিরুচি জন্মে তাহাদের সম্বন্ধেও সেই একইরূপ বিধান স্থির করিল। শুনিয়া গিরিবালা বিশেষ আশ্চর্য হইল, কিন্তু যখন তাহার স্বামী বন্ধন ছিন্ন করিয়া গেল তখন তাহার মনে সংশয় উপস্থিত হইল। সুধোর কথা অবিশ্বাস প্রকাশ করিলে সুধো গিরির গা ছুঁয়ে বারংবার কহিল, বস্ত্র খণ্ডাবৃত দগ্ধ কাঠের মতো তাহার নীরস এবং কুঞ্চিত চেহারা। গিরি তাহার আকর্ষণীয় শক্তির কোনো কারণ নির্ণয় করিতে পারিল না এবং নিজের অভিমানে সাংঘাতিক আঘাত প্রাপ্ত হইয়া জ্বলিতে লাগিল। অবশেষে একদিন সন্ধ্যাবেলা সুধোকে লইয়া গোপনে থিয়েটার দেখিতে গেল। নিষিদ্ধ কাজে উত্তেজনা বেশি। তাহার হৃৎপিণ্ডের মধ্যে যে এক মৃদু কম্পন উপস্থিত হইয়াছিল, সেই কম্পনাবেগে এক আলোকময় লোকময় বাদ্যসঙ্গীত মুখরিত দৃশ্যপটশোভিত রঙ্গভূমি তাহার চক্ষে দ্বিগুণ অপরূপতা ধারণ করিল। তাহার সেই প্রাচীর বেষ্টিত নির্জন নিরানন্দ অন্তঃপুর হইতে কোনো এক সুসজ্জিত সুন্দর উৎসব লোকের প্রান্তে আসিয়া উপস্থিত হইল। সমস্ত স্বপ্ন বলিয়া বোধ হইতে লাগিল। সেদিন মানভঞ্জন অপেরা অভিনয় হইতেছে। কখন ঘণ্টা বাজিল, বাদ্য থামিয়া গেল। চঞ্চল দর্শকগণ মুহূর্তে স্থির হইয়া বসিল। রঙ্গমঞ্চের সম্মুখবর্তী আলোকমালা উজ্জ্বলতর হইয়া উঠিল। পট উঠিয়া গেল। একদল সুসজ্জিত নটী ব্রজাঙ্গনা সাজিয়া সঙ্গীত সহযোগে নৃত্য করিতে লাগিল। দর্শকগণের করতালি ও প্রশংসাবাদে নাট্যশালা থাকিয়া ধ্বনিত কম্পিত হইয়া উঠিল। তখন গিরিবালার তরুণ দেহের রক্তলহরী উন্মাদনায় আলোড়িত হইতে লাগিল। সেই সঙ্গীতের তানে, আলোক ও আভরণের ছটায় এবং সম্মিলিত প্রশংসাধ্বনিতে সে ক্ষণকালের জন্য সমাজ সংস্কার সমস্ত বিস্তৃত হইয়া গেল। মনে করিল এমন এক জায়গায় আসিয়াছে যেখানে বন্ধনমুক্ত সৌন্দর্যমুক্ত স্বাধীনতার কোনো বাধামাত্র নাই। সুধো মাঝে মাঝে আসিয়া ভীতস্বরে কানে কানে বলে, বউঠাকরুন, এই বেলা বাড়ি ফিরিয়া চলো, দাদাবাবু জানিতে পারিলে রক্ষা থাকিবে না। গিরিবালা সে কথায় কর্ণপাত করে না। তাহার মনে এখন আর কিছুমাত্র ভয় নাই। অভিনয় অনেক দূর অগ্রসর হইল। রাধার দুর্জয়মান হইয়াছে। সে মানসাগরে কৃষ্ণ আর কিছুতেই থই পাইতেছে না। কত অনুনয় বিনয় সাধাসাধি কাদাকাদি, কিছুতেই কিছু হয় না। তখন গর্বভরে গিরিবালার বক্ষ ফুলিতে লাগিল। কৃষ্ণের এই লাঞ্ছনা সে যেন মনে মনে রাধা হইয়া নিজের অসীম প্রতাপ নিজে অনুভব করিতে লাগিল। কেহ তাহাকে কখনো যেন করিয়া সাধে নাই। সে অবহেলিত, অবমানিত, পরিত্যক্ত স্ত্রী। কিন্তু তবুও সে এক অপূর্ব মোহে স্থির করিল যে এমন করিয়া নিষ্ঠুরভাবে কাঁদাইবার ক্ষমতা তাহারও আছে। সৌন্দর্যের যে কেমন প্রতাপ তাহা সে কানে শুনিয়াছে, অনুমান করিয়াছে মাত্র। আজ দ্বীপের আলোকে, গানের সুরে, সুদৃশ্য রঙ্গমঞ্চের উপরে তাহা সুস্পষ্ট প্রত্যক্ষ করিল। নেশায় তাহার সমস্ত মস্তিষ্ক ভরিয়া উঠিল। অবশেষে যবনিকাপতন হইল। গ্যাসের আলো ম্লান হইয়া আসিল। দর্শকগণ প্রস্থানের উপক্রম করিল। গিরিবালা মন্ত্রমুগ্ধের মতো বসিয়া রহিল। এখান হইতে উঠিয়া যে বাড়ি যাইতে হইবে একথা তাহার মনে ছিল না। সে ভাবিতেছিল অভিনয় বুঝি ফুরাইবে না, যবনিকা আবার উঠিবে, রাধিকার নিকট শ্রীকৃষ্ণে পরাভব জগতের, ইহা ছাড়া আর কোনো বিষয় উপস্থিত নাই। শুধু কহিল, বউঠাকরুন, করো কি, ওঠো, এখনই সমস্ত আলো নিভিয়া দিবে। গিরিবালা গভীর রাত্রে আপন শয়নকক্ষে ফিরিয়া আসিল। কোণে একটি দ্বীপ মিটমিট করিতেছে। ঘরে একটি লোক নাই, শব্দ নাই। গৃহপ্রান্তে নির্জন শয্যার উপরে একটি পুরাতন মশারির বাতাসে অল্প অল্প দুলিতেছে। তাহার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রী, বিরস এবং তুচ্ছ বলিয়া ঠেকিতে লাগিল। কোথায় সেই সৌন্দর্যময়, আলোকময়, সঙ্গীতময় রাজ্য, যেখানে সে আপনার সমস্ত মহিমা বিকীর্ণ করিয়া দিয়া জগতের কেন্দ্রস্থলে বিরাজ করিতে পারে, যেখানে সে অবজ্ঞাত তুচ্ছ সাধারণ নারীমাত্র নহে। এখন হইতে সে প্রতি সপ্তাহে থিয়েটারে যাইতে আরম্ভ করিল। কালক্রমে তাহার সেই প্রথম মোহ অনেকটা পরিমাণে হ্রাস হইয়া আসিল। এখন সে নটনটীদের মুখের রংচং সৌন্দর্যের অভাব
অভিনয়ের কৃত্রিমতা সমস্ত দেখিতে পাইল, কিন্তু তবু তাহার নেশা ছুটিল না। রণসঙ্গীত শুনিলে যোদ্ধার হৃদয় যেমন নাচিয়া ওঠে, রঙ্গমঞ্চে পট উঠে গেলেই তাহার বক্ষের মধ্যে সেইরূপ আন্দোলন উপস্থিত হইত। ওই যে সমস্ত সংসার হইতে স্বতন্ত্র সুদৃশ্য সমুচ্চ সুন্দর ব্যতিকার স্বর্ণলেখার অঙ্কিত চিত্রপটে সজ্জিত কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রজালে মায়ামণ্ডিত অসংখ্য মুগ্ধদৃষ্টি দ্বারা আক্রান্ত নেপথ্যভূমির গোপনোদ্ধার দ্বারা অপূর্ব রহস্যপ্রাপ্ত উজ্জ্বল আলোকমালার সর্বসমকক্ষে সুপ্রকাশিত বিশ্ববিজয়িনী সৌন্দর্যরাজ্ঞীর পক্ষে এমন মায়াসিংহাসন আর কোথায় আছে? প্রথমে যেদিন সে তাহার স্বামীকে রঙ্গভূমিতে উপস্থিত দেখিল এবং যখন গোপীনাথ কোনো নটির অভিনয়ে উন্মত্ত উচ্ছ্বাস প্রকাশ করিতে লাগিল, তখন স্বামীর প্রতি তাহার মনে প্রবল অবজ্ঞার উদয় হইল। সে জর্জরিত চিত্তে মনে করিল, যদি কখনো এমন দিন আসে যে তাহার স্বামী তাহার রূপে আকৃষ্ট হইয়া দগ্ধ পক্ষ পতঙ্গের মতো তাহার পদতলে আসিয়া পড়ে এবং সে আপন চরণখড়ের প্রান্ত হইতে অপেক্ষা বিকীর্ণ করিয়া দেয়, অভিমান ভরে চলিয়া যাইতে পারে, তবে তাহার এই ব্যর্থ রূপ ব্যর্থ যৌবন সার্থকতা লাভ করিবে। কিন্তু সে শুভদিন আসিল কই? আজকাল গোপীনাথের দর্শন পাওয়াই দুর্লভ হইয়াছে। সে আপন প্রমত্তার ঝড়ের মুখে ধূলি ধুজের মতো একটা দল পাকাইয়া ঘুরিতে ঘুরিতে কোথায় চলিয়া গিয়াছে তাহার আর ঠিকানা নাই। একদিন চৈত্র মাসের বাসন্তী পূর্ণিমায় গিরিবালা বাসন্তী রঙের কাপড় পরিয়া দক্ষিণ বাতাসে অঞ্চল উড়াইয়া ছাদের উপর বসিয়াছিল। যদিও ঘরে স্বামী আসে না, তবুও গিরি উল্টিয়া পাল্টিয়া প্রতিদিন বদল করিয়া নতুন নতুন গহনায় আপনাকে সুসজ্জিত করিয়া তুলিত। হীরা মুক্তার আবরণ তাহার অঙ্গে প্রত্যঙ্গে একটি উন্মাদনা সঞ্চারিত ঝলমল করিত। রুঞ্ঝুনে বাজিয়া তাহার চারিদিকে একটি হিল্লোল তুলিতে থাকিত। আজ সে তাহা বাজুবন্ধ এবং গলায় একটি চুনি ও মুক্তার কণ্ঠি পরিয়াছে এবং বাম হস্তের কনিষ্ঠে অঙ্গুলিতে একটি নীলার আংটি দিয়াছে। শুধু পায়ের কাছে বসিয়া মাঝে মাঝে তাহার নিটোল কোমল রক্ত উৎপল পল্লবে হাত বুলাইতেছিল এবং অকৃত্রিম উচ্ছ্বাসের সহিত বলিতেছিল, আহা বৌঠাকুরন, আমি যদি পুরুষ মানুষ হইতাম তাহা হইলে এই পা দুখানি বুকে লইয়া মরিতাম। গিরিবালা সগর্বে হাসিয়া উত্তর দিতেছিল, বোধ করি বুকে না লইয়া মরিতে হইত, তখন কি আর এমন করিয়া পা ছড়াইয়া দিতাম। আর বকিস নি তুই, সেই গানটা গা। শুধু সেই জ্যোৎস্নাপ্লাবিত নির্জন ছাদের উপর গাহিতে লাগিল, দাসখত দিলেম লিখে শ্রীচরণে, সকলে সাক্ষী থাকুক বৃন্দাবনে। তখন রাত্রি 10টা, বাড়ির আর সকলে আহারাদি সমাধা করিয়া ঘুমাইতে গিয়াছে। এমন সময় আতর মাখিয়া উড়ানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল। শুধু অনেকখানি জিভ কাটিয়া 7 হাত ঘোমটা টানিয়া ঊর্ধ্বশীর্ষে পলায়ন করিল। গিরিবালা ভাবিল তাহার দিন আসিয়াছে। সে মুখ তুলিয়া চাহিল না। সে রাধিকার মতো গুরুমান ভরে অটল হইয়া বসিয়া রহিল, কিন্তু দৃশ্যপট উঠিল না। শিখি পুছো চূড়া পায়ের কাছে লুটাইল না। কেউ রাগিণীতে গাহিয়া উঠিল না, কেন পূর্ণিমা আধার করো লুকাইয়ে বদন শশী। সঙ্গীতহীন নীরস কণ্ঠে গোপীনাথ বলিল, একবার চাবিটা দাও দেখি। এমন জ্যোৎস্নাময় এমন বসন্তে এতদিনের বিচ্ছেদের পর এই কি প্রথম সম্ভাষণ? কাব্যে নাটকে উপন্যাসে যাহা লেখে তাহার আগাগোড়াই মিছা কথা। অভিনয় মঞ্চে প্রণয়ী গান গাহিয়া পায়ে আসিয়া লুটাইয়া পড়ে এবং তাহাই দেখিয়া যে দর্শক চিত্ত বিগলিত হইয়া যায়, সেই লোকটি বসন্ত নিশীথে গৃহছাদে আসিয়া আপন অনুপমা যুবতী স্ত্রীকে বলে, ওগো একবার চাবিটা দাও দেখি। তাহাতে না আছে রাগিণী, না আছে প্রীতি, তাহাতে কোনো মোহ নাই, মাধুর্য নাই, তাহা অত্যন্ত অকিঞ্চিতকর। এমন সময়ে দক্ষিণে বাতাস জগতের সমস্ত অপমানিত কবিত্বের মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাসের মতো হু হু করিয়া বহিয়া গেল। টবভরা ফুটন্ত বেলফুলের গন্ধ ছাদময় ছড়াইয়া দিয়া গেল। গিরিবালার চূর্ণ অলোক চোখে মুখে আসিয়া পড়িল এবং তাহার বাসন্তী রঙের সুগন্ধি আঁচল অধীরভাবে যেখানে সেখানে উড়িতে লাগিল। গিরিবালা সমস্ত মান বিসর্জন দিয়া উঠিয়া পড়িল।